তো আমি মানে আগে কানে খুবই কম শুনতাম, জিনিসটা আসলে অনেক দূর পর্যন্ত গিয়েছিল, কিন্তু আমি একেবারে কিছু শুনতে পাইতাম না। পরে আমার কানে ছোটবেলা থেকেই সমস্যাটা বাড়তে বাড়তে পরে বড় ছিদ্র হয়ে যায়। অপারেশন করেছিলাম, চমৎকার পর্দা লেগে আছে, তার অবস্থা বা কন্ডিশন দেখতে পাচ্ছেন। উনি ভালো শোনার পর থেকে রাতের বেলা উনি ওনার হাজবেন্ডের নাক ডাকার শব্দ শুনতে পেতেন খুব। এটা ওনার জন্য একটু মানে ওনার জন্য কষ্ট, কিন্তু আমার জন্য আনন্দের জন্য ভালো শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ওনার ঘুমের একটা অনুভূতি আমি কষ্ট হয়ে যায় এখন কষ্ট হয়ে যায়। আগে উনি ভালো ছিলেন যখন কম শুনতেন, শুনতে পাইতাম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যারা আছেন আপনাদের সাথে ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমরা আজকে ভিডিওটি করছি। আমার পাশে আছেন মার্জিয়া, যিনি সেই মহিরপুর থেকে আমাদের প্রশান্তি হাসপাতাল, ছোট্ট একটা হাসপাতাল, আমাদের ছোট্ট একটা প্রতিষ্ঠান, কিন্তু আমাদের এই ছোট্ট পরিসরে আমরা যে সেবাটা দিই সেই সেবাটা আমরা চেষ্টা করি সর্বোচ্চ লেভেলে সেবা দেওয়ার জন্য। সো হয়তো অনেকের এসে আমাদের হসপিটাল বা আমাদের পরিবেশটা পছন্দ খুব বেশি নাও হতে পারে, তারপরেও যারা আমাদের কাছে সাহস নিয়ে আশা করে আসেন আমরা চেষ্টা করি তাদেরকে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমাদের সর্বোচ্চ মেধা এবং যোগ্যতা যতটুকু আল্লাহ দিয়েছেন সমস্ত ক্ষমতাকে আমরা কাজে লাগিয়ে আপনাদেরকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। সেই বিষয় দিক থেকে আমি আজকে অনুপ্রাণিত হচ্ছি যে আমাদের মার্জিয়া যার অপারেশন আমরা করেছিলাম 7-8 মাস আগে, 2 কান একসাথে অপারেশন করেছিলাম। আমরা জাস্ট একটু ওনার অভিজ্ঞতাটুকু শুনতে চাবো যে ওনার আসলে 2 কান অপারেশনের পরে কষ্ট, অনুভূতি, তারপরে তার ফলাফল দেখে অনুভূতি, এই বিষয়টা আমরা একটু ওনার কাছে শুনতে চাবো। আমাদেরকে যদি একটু শেয়ার করতেন। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছেন? তো আমি মানে আগে কানে খুবই কম শুনতাম, জিনিসটা আসলে অনেক দূর পর্যন্ত গিয়েছিল, কিন্তু আমি একেবারে কিছু শুনতে পাইতাম না। পরে আমার কানে ছোটবেলা থেকেই সমস্যাটা বাড়তে বাড়তে পরে বড় ছিদ্র হয়ে যায়। তারপরে আমি স্যারের শরণাপন্ন হই, তারপরে স্যার আমাকে আসলে সাহস ওইভাবে দেয়, আমি ওই ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে আসলে অপারেশনটা নেই। তারপরে আমি আস্তে আস্তে 2 কান একসাথে অপারেশন করার পর খুবই ভালো একটা ফলাফল আমি পেয়েছি। এমন আমি মন থেকে অনেক খুশি যে আমি 2 কান একসাথে অপারেশন করে আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি, যা আমি আশা করিনি। কিন্তু আমি অনেক মানে এখন একদম কানে প্রায় সুস্থ মানুষের 90% আমি শুনতে পাই। আমি এই দিক দিয়ে খুবই খুশি। অপারেশন আগের ভয়, অপারেশনের সময়কার পরবর্তী ভয় কিংবা এখনকার অনুভূতিটা একটু আমাদের। আমি আগে তো মানে একদমই শুনতাম না, আর এগুলা নিয়ে অনেক ভয় পাইতাম, অনেক মানে আপসেট ছিলাম। কিন্তু অপারেশন করার পর আস্তে আস্তে আমি যখন আমার কানের শোনার প্রবণতা বাড়ে তখন আমার আসলে মনটা খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। 2 কান যে একসাথে আমরা অপারেশন করলাম, এখানে কোনো ভয় কাজ করেছিল কিনা আপনাকে? না, আমি ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমার ওরকম কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আপনি ভয় পাননি খুব বেশি? জি। বিশেষ করে আমরা একটু ওনার কানের পর্দাটা আজকে আপনাদেরকে শেয়ার করে দেখাবো। ওনার কানের পর্দা আমরা অপারেশন করেছিলাম, চমৎকার পর্দা লেগে আছে, তার অবস্থা বা কন্ডিশন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওনার বাম কান, এবং ওনাকে আমরা যখন ডান কানের আগে আমরা দেখাচ্ছি, 2 কান আমরা একসাথে অপারেশন করেছিলাম। আলহামদুলিল্লাহ 2 কানই যথেষ্ট সুন্দর আছে, চমৎকার আছে, এবং 2 কানে ওনার কার্টিলেজ দেওয়া হয়েছিল। এই জন্য সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্টিলেজ, এবং চমৎকারভাবে লেগে গিয়েছে। আমার কাছে ওনার জন্য যে কষ্টের বিষয়টা হয়েছে, যেটা আমি আসলে ওনার মুখ থেকে শুনে আমার কাছে হয়তো আমার জন্য আনন্দের খবর, ওনার জন্য কষ্টের খবর, সেটা হচ্ছে যে উনি ভালো শোনার পর থেকে রাতের বেলা উনি ওনার হাজবেন্ডের নাক ডাকার শব্দ শুনতে পেতেন খুব। এটা ওনার জন্য একটু মানে ওনার জন্য কষ্ট, কিন্তু আমার জন্য আনন্দের জন্য ভালো শুনতে পাচ্ছেন। ওনার ঘুমের একটা অনুভূতি আমি কষ্ট হয়ে যায় এখন কষ্ট হয়ে যায়। আগে উনি ভালো ছিলেন যখন কম শুনতেন, শুনতে পেতাম না, এখন ভালো শুনছেন, কিন্তু একটু কষ্ট হয়ে যায়। ওনার হাজবেন্ডের নাক ডাকার শব্দে ওনার ঘুমে কষ্ট হয়। যাক আলহামদুলিল্লাহ, আমরা এই কথা বারবার বলি যে আমরা যে অপারেশন করি, অপারেশন করার পরে যেটা ওনাকে আমি আগেও বলেছিলাম যে পর্দা লাগার ব্যাপারে কখনোই 100% নিশ্চয়তা দেওয়া যাবে না, যেহেতু যার শরীর কান তার শরীর থেকে চামড়া বা পর্দা আমরা নিয়ে লাগাই, সেই ব্যাপারে কখনোই আমরা অ্যাসিউরিটি কখনো দিব না। 100 জনের মধ্যে 95 জন 90 জনের পর্দা লেগে যায়, 5টা জনের নাও লাগতে পারে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কানে শোনার যে অনুভূতি, ওনার তো আলহামদুলিল্লাহ ইমপ্রুভ করেছে, কিন্তু ইমপ্রুভমেন্টের ব্যাপারেও কখনোই আশ্বাস বা নিশ্চয়তা দেওয়া যাবে না যে আপনার ইমপ্রুভ হবেই। সো আমরা হোপফুল থাকি, আশাবাদী থাকি, কিন্তু আমরা কখনোই নিশ্চয়তা দিতে পারি না। সো আলহামদুলিল্লাহ এরকম পজিটিভ রেজাল্ট যাদের আসে, এটা তো তাদের ভাগ্য, আল্লাহ লিখে রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুশি যে এরকম সার্ভিস আপনাদেরকে আমরা দিতে পেরেছি। আর আমাদের ছোট্ট পরিসরে সেবা নিয়ে আপনার কাছে কেমন লেগেছে? আমাদের এই পরিবেশটা আপনাদের কাছে খুব বেশি পছন্দ হওয়ার মতো না, তারপরেও আমরা যতটুকু চেষ্টা করেছি আপনাদের কাছে আপনার মন্তব্যটুকু শুনতে চাই আমরা। আমি সেই জায়গায় সার্ভিস ভালো, আপনাদের সবাই সার্ভিস ভালো, এমনকি স্যারের কথা শুনে আমি অনেক মানে প্রশান্তি পাই, এটা শান্তি অনুভব করে। এই জন্য আমি সেই মিরপুর থেকে বারবার এখানে আসি যে না, একটা কথা এই জায়গায় শুনলে আমার স্যারের থেকে আমি ওইটা পাই।
এখন রাত 11টা বেজেছে, আমি অপারেশনে ছিলাম, উনি সেই 9টা থেকে এসে বসে আছেন আমাদের জাস্ট দেখা করার জন্য। আমাদের কাছে এটুকুই ভালো লাগে, এই জন্য আমাদের হাসপাতালের নামটাও আমাদের কাজের সাথে মিলে যায় যে প্রশান্তি হাসপাতাল। হ্যাঁ, প্রশান্তি। আমরা কাজ করেও খুব শান্তি পাই, স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আপনাদেরকে এরকম আমরা একটা সার্ভিস দিতে চাই। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।